তিব্বত নেপাল সীমান্তের সেই ভাইরাল সিসিটিভি ফুটেজ, চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে গেল এই ইমিগ্রেশন ভবন। ভেসে গেল পাহাড়ি জনপদের হাজারো বসতবাড়ি, জানমাল। প্রকৃতির এই দানবীয় মূর্তির কাছে মানুষ যেন নিছক পিঁপড়ে, ঘরবাড়ি, যানবাহনগুলো যেন খেলনা। তিব্বত নেপাল সীমান্তের প্রলয়ঙ্করী হরকাবানের দৃশ্য হলিউডের সিনেমার দৃশ্যকেও হার মানায়। আহা, নিমিষেই নিভে গেল কত প্রাণ। বরফ ধস এবং রাবিশ জমে নদীতে তৈরি হয় একটি কৃত্রিম লেক। যেখানে পানির নিচে গড়িয়ে চলে আসার কথা ছিল, সেখানে রাবিশ ও বরফের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে করে নদীর উপরিভাগে জমতে থাকে পানি। লাখ লাখ টন বরফ আর পাথর এসে আটকে দেয় পাহাড়ি নদীটিকে। যা গেল বুধবার হঠাৎ করে বিস্ফোরিত হয়। নদী আটকে তৈরি হওয়া সেই কৃত্রিম হ্রদটি চাপ সহ্য করতে না পেরে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফেটে যায়। আর তখনই নেমে আসে সেই মরণাস্ত্র হরকাবান। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে নেমে আসা কাদা, পাথর আর জলের সেই দানবীয় ঢেউ চোখের পলকে নিশ্চিহ্ন করে দেয় একের পর এক গ্রাম, রাস্তা আর জলবিদ্যুৎ প্রকল্প। মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার ন্যূনতম সময়টুকু পায়নি। এছাড়া এখনও আরও 400-রও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের এই হিমবাহগুলো এখন টাইম বোমার মতো বিপজ্জনক হয়ে উঠেছে। প্রকৃতির সাথে মানুষের এই অবিচারের খেসারত আর কতদিন এভাবে দিতে হবে? নেপালের পাহাড়ি প্রকৃতি দেশটির জন্য আশীর্বাদ বলেই বিবেচিত হয়, কিন্তু প্রকৃতি যখন বিগড়ে যায় তখন ধরণীতেই নেমে আসে মহাপ্রলয়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।